আসসালামু আলাইকুম। আজকে আমার লগে আছো আমরা নবীর মামা। তো তাই নিয়েছেন আমরা হবিগঞ্জ বাহুবল একটা টিম থাকি, সংগঠন থাকি, যারা হত দরিদ্র কিংবা ভারসাম্যহীন মানুষ যারা আছেন তারার পিছিয়ে একটু কাজ করেন, তারা টিম লইয়া। তো আজকে আইসেন আমরা সিলেটে একটু অবজার্ভ করবার লাগিয়া দেখলা যে সামনে কোনো বড় ধরনের কিছু করা যায় না আমরা সিলেটের, যদি আমরা সিলেটের মানুষ যদি বেশি সাপোর্ট করি বা ভালোবাসা দিই যাই হোক। তো আজকে আমরা বাহুবল টিম থেকে সামান্য কিছু উপহার আছে একজন দরিদ্র মানুষের লাগিয়া। তো আমরা এই মুহূর্তে আছি আমরা বন্দর বাজারে একটা এরিয়াত। তো এখান থেকে আমরা একজন দরিদ্র মানুষ দেখি, আমরা সাজেস্ট করি যারা মনে করেন আমরা সিলেট তো রীতিমতো অনেক পর্যটক স্পট আছে যারা মানুষ সকল পর্যটক সকল আইয়া যাতায়াত করেন। তো অনেকের অনেক কমপ্লেন থাকতে পারে যে আমরা ড্রাইভার সকল যেমন মিসবিহেভ করেন বা বালা ব্যবহার করতে উপর দিতে পারেন না, তারা সন্তুষ্ট তেমন এটা হয় না। তো আমরা এইরকম কিছু একটা অবজার্ভ করবো, যারা মনে করেন যে তার বাসা আমরা কিছু অবজার্ভ করবো বা মাত কথা দেখে কিছু অবজার্ভ করবো, যারা মনে করেন যে বাসা সুন্দর বা তারা চলাফেরা বা তারা ড্রাইভিং এর স্টাইল যারা বালা সুন্দর মতো দেখবো, তার মধ্যে আমরা এইগুলো একটা উপহার দিব। তো এইগুলো আমরা জানি না কতটুকু তারা খুশি করতে পারবো। তো বাহুবল টিম যা পারছে আর কি মনে করেন তারা একটা সামান্য কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করছে। থ্যাংক ইউ সো মাচ বাহুবল টিম যারা আমরা নবীন মামারে যে আমরা সিলেটে এটা সাজেস্ট করছেন। ইনশাল্লাহ যদি আপনারা লগে থাকেন তো বাহুবল টিম ইনশাল্লাহ এটা আমরা সিলেটও বা হবিগঞ্জ কিছু এরিয়া আমরা সিলেটের ভিতরে পড়ছে, তারা সিলেটে একটা গর্ব হয়ে উঠতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আসলে রিফাতরে আমার পক্ষ থেকে এবং বাহুবলী টিমের পক্ষ থেকে যে রিফাত এতটা হেল্প করছে আমরা আসলে বলার বাইরে। তো সিলেট আসার পরেই রিফাতরে নক দিছি আমি, নক দেওয়ার পরে যে রিফাত বাহুবলী টিমের সাথে থাকছে, এই জন্য আসলে আমরা বাহুবলী টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রিফাতরে। এবং আমরা আগামীতে আসলে বাহুবলী টিমের পক্ষ থেকে সিলেটে নিয়ে আরো বড় ধরনের কোনো প্রজেক্ট আমরা একটা বাস্তবায়ন করতে চাই, এবং এটার লাগে অবশ্যই আপনাদের দোয়া আশীর্বাদ এবং সবসময় আপনারা আমাদের পাশে থাকতে হবে। সো ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব যাতে সিলেটের মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি। যারা অসহায় এবং মানসিক ভারসাম্যহীন মানুষ আছে তারারই নিয়ে আমরা বাহুবলী টিম কাজ করি, এবং ইনশাল্লাহ আমরা সবটা দিয়ে চেষ্টা করব যে তার পাশে দাঁড়ানোর। পিছনে একটা মানুষ আছে আপনাদের। আসসালামু আলাইকুম চাচা, আমরা কই যেতাম? আমরা ওখানে যাই, যাবা আমরা ওখানে যাই বলিবা ওখানে গিয়ে বাড়া কত কাকা? আমরা কিন্তু রাস্তা চিনি না, আপনি চিনেন? আমবাগান পয়েন্টে দিলে দিব। আমরা তো আসলে মানে সিলেটের বাইরে থেকে আসছি আর কি। ভাড়া কত? ভাড়া কত? জি কিছু কমায় রাখা যায় না? আচ্ছা বুঝছি, আমরা তিনজন যাবো। হ্যাঁ তিনজন নিতে পারবো না, কষ্টই দিব বেশি নানি, পয়সা বাড়ি দিব, আমার কাছে টাকাও তো কম। কত টাকা দিব বলেন? কত টাকা? 70 টাকা। আঙ্কেলের লগে ভাড়া ফুরানি শেষ হয়ে গেলে কি আমরা এখন গাড়িতে উঠবো, আর আমরা গন্তব্যস্থল হয়েছে আপনার আম্বরখানা পয়েন্টও। আমরা সিটি কর্পোরেশনের সামনে আছি না? আচ্ছা যাই একদম। মামা সিলেট তো আসলে খুবই সুন্দর মামা। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জে? কি বলে বাবা, হবিগঞ্জে মামা আপনাদের বাড়ি? হবিগঞ্জে যাওয়া হয়েছে তো আমাদের। হবিগঞ্জ কোন জায়গাতে আপনার বাসা? হ্যাঁ ইমামবাড়ি, হবিগঞ্জ ইমামবাড়িতে না? তো আঙ্কেলের বাড়ি হবিগঞ্জ কোন এক গ্রামও। অনেক নাইস প্লেস, আউটস্ট্যান্ডিং। মামা এই জায়গার নাম কি? এটা চুয়াট্টা। আমরা এই জায়গাগুলা চিনি যেহেতু আমরা অনেকবার এই জায়গাত আইছি। আঙ্কেলে সুন্দর করে আমরা এই জায়গাগুলা দেখাইরা ওদিকে ওগুলা ওদিকে ওগুলা সুন্দর করে বুঝাইছেন, আমরা লগে সুন্দর করে 80 টাকা করে মাতছই। জিনিসটা আসলে ভালো লাগার মতো যে গপসপ করিয়া একজনের লগে মাতিয়া গেলা আপনারা, প্লাস তারা এটা খুশি করলো আপনারা। খালি দামি দামি শার্ট দামি দামি কাপড় আর কোটটাই পরলেও কিন্তু সুন্দর হয় না, মানুষের মন খুশি করা যায় না। আসলে যা বুঝলাম তার লগে সুন্দর করে আপনারা মাতিয়া গপসপ করে গেলে তার একটা মন ভালো থাকে। এখানে রাখি এই সামনে। আল্লাহ বেশি কষ্ট হয়ে গেছে কষ্ট তো বাবা জীবন আমরা
কষ্ট তো বুঝছি, তাহলে 60 টাকা বলছেন, 50 টাকা দিলে কেমন? যাবো তোমরা খুশি মনে যদি দাও আমার কোনো সমস্যা নেই। 50 টাকা নিলে আপনি খুশি হবেন? দাও আমার ফার্স্টে যে সময় চাচার লগে আমরা মারছিলাম তখন চাচা আমরা কম রাখছিলাম না, কিন্তু এখন তো চাচার লগে আমরা 80 টাকা করে মাথায় আমরা কমও দিলাই এখন বাড়া। চাচা ডিরেক্ট লাগান কইরা তোমার তো যা মন চাই দিয়া যাও খুশি হইয়া। চাচারা যখন আমরা জিকাই যে চাচার ফ্যামিলিত খেয়ে আসুন দেখাশোনা করার লেখেও নাইনি। বয়সে যে আপনি রিক্সা চালান, বাবা মা খুব ভালো, ছেলে মেয়ে নাই, তোমার মতো 3 ছেলে আছে, আপনার দেখাশোনা করে না? 3 ছেলে আছে, তারা বিরতি গাড়ি নিয়ে যায়। বিরতি গাড়ি নিয়ে তারা আপনার টাকা পয়সা দেয় না, আবার দেখাশোনা নাই। খুব কষ্ট করি আর রিক্সা চালাইন। আমি প্রায় সময় গীতা করি মামা, আমরা আসলে সিলেটেরই, হবিগঞ্জেরই, বুঝতে পারছেন? আমরা আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের ওলদারপুর, কোন জায়গায়? ওলদারপুর। ওলদারপুর। আমরা হবিগঞ্জের বাহুবলের, আমরা বাহুবল আমার বাসা আর কি। তো বাহুবলের আমরা যারা আছি ইয়াং জেনারেশন, তারা মিলিয়ে একটা টিম বানাইছি। এখন বাহুবলী টিমের পক্ষ থেকে মামা আসলে আমরা অনেক প্রিপারেশন ছাড়াই আসলে আজকে আসছি, কিন্তু আমরা ইচ্ছে আছে যে যারা মানসিক ভারসাম্যহীন মানুষ আছেন অথবা আপনার মতো যারা যারা হতদরিদ্র মানুষ আছেন তার পাশে দাঁড়ানোর। আর এগুলা আসলে আমরা সহজ হয়েছে কাজটা করতে। যারা বিদেশ আছেন, প্রবাসে যারা যারা তখন তারা আমরা খুব বেশি হেল্পফুল, তারা আমরা ডোনেশন দিচ্ছেন, টাকা পয়সা দেন যে আপনার মতো মানুষ যারা যারা আছেন তার পাশে দাঁড়াইতাম বা সাহায্য সহযোগিতা করতাম। তো সেই হিসেবে আসলে আমার সিলেটে আসছিলাম ঘুরতে, কিন্তু আমরা চাইছি যে বাহুবলী টিমের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার সামগ্রী আপনারা দেওয়ার লেগে। তো আমরা সামর্থ্য অনুযায়ী বেশি কিছুর আয়োজন করতে পারছি না, ছোট্ট মামা আজকের অন্ততপক্ষে আপনি একদিন যাতে সুন্দর মতো রান্না বান্না করে খাইতে পারবেন, কিছু বাজারের অ্যারেঞ্জ করা হয়েছে, কারণ এটা টোটালি বাহুবলী টিমের পক্ষ থেকে। আর এই যে বাজারগুলো দেখছেন, এটা আসলে একজনে স্পন্সর করছেন আমরা, তাই নাম হলো তৃষ্ণা আক্তার আপু। সো তাই ফেসবুকে মাঝে মাঝে ভিডিও বানাইন, অথবা তাই খুবই অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা ভিডিওগুলো দেখার পরে, বাহুবলী টিমের ভিডিওগুলো দেখার পরে আপু আমরা কমেন্ট করছেন যে আমিও একজন মানুষের পাশে দাঁড়াইতে চাই। তো তাইনের অনুদান দিয়ে মামা আজকে আপনার পাশে দাঁড়ানো আমরা সম্ভব হয়েছে। তৃষ্ণা আক্তার আপুর লাগে আপনি অবশ্যই দোয়া করবা নি, সবসময় দোয়া করবা যাতে আপনার মতো যারা যারা হত দরিদ্র মানুষ আছেন অথবা খেটে খাওয়া মানুষদের পাশে যাতে আমরা দাঁড়াইতাম পারি মামা, এবং হত দরিদ্র যারা মানসিক ভারসাম্যহীন তার পাশে যাতে আমরা দাঁড়াইতাম পারি। তো ছোট্ট আয়োজন, আপনাকে তা খুশি নি মামা? শিখেছি জানি না কতটা বাধা তুমি একা সয়েছো বুঝতে দাওনি কিছু। তো আমরা সামর্থ্য অনুযায়ী মামা চেষ্টা করছি, সবসময় দোয়া করবা যাতে আমরা বাহুবলী টিম এরকম মানুষের পাশে দাঁড়াইতাম পারি। খুশি নি? এটা 80 দিন মামা। মতো করে বুঝি সব একদম রিফাত আসলে উইদাউট মানে প্রিপারেশন আমরা যে কাজটা করছি, হয়তো অনেক সিলি মিস্টেক হয়েছে বা বড় ধরনের কোনো মিস্টেক হইতে পারে। আর সিলেটে আসলে এই ধরনের কাজ আমরা এই প্রথম করছি, আমরা প্রথম কাজ আর কি এটা সিলেটে। সো এভরিওয়ান যারা যারা এই ভিডিওটা দেখবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমরা যে ভুলগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আমরা নেক্সট টাইম থেকে এই ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবো। আর অসংখ্য ধন্যবাদ আসলে রিফাত রে এবং এই যে আমাদের ক্যামেরাম্যান রে, যার কারণে আজকে আমরা এই কাজটা করতাম পারছি। রিফাত রে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে হেল্প করার জন্য, এবং বাহুবলী টিমের জন্য সবসময় আপনারা দোয়া করবা যাতে আমরা এরকম যারা যারা মানসিক ভারসাম্যহীন মানুষ আছেন অথবা হতদরিদ্র মানুষ আছেন তারা পাশে দাঁড়াইতে পারি। থ্যাংক ইউ সো মাচ তৃষ্ণা পুরে আসলে আমাদেরকে আমাদের বাহুবলী টিমের সাথে থাকার জন্য।